অভয়ার ধর্ষণ ও খুন মামলায় সঠিক সময়ে চার্জশিট জমা দিতে ব্যর্থ হল সিবিআই। এই কারণে সন্দেহভাজন অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেছেন। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে আবারও আন্দোলন চালিয়ে যেতে পথে নেমেছে সিটিজেন ফর জাস্টিস নামের একটি সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করেন সংগঠনের সদস্যরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এদিন সিটিজেন ফর জাস্টিসের সভাপতি নিহার ঘোষ কি বলেছেন শুনুন। আজকে মিছিল করে শহরের মধ্যে মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি। কতদূর যাবে? কতদূর যাবে এই মিছিল? মিছিলটা আপনার এদিক দিয়ে গিয়ে কাচারির মোড় হয়ে সোজা হাসপাতাল মোড়, তারপরে শিবকালী মোড় হয়ে বাঁদিকে এল দাসের রাজ ব্রাদার্সের মোড়, তারপর সেখান থেকে বাঁদিকে ঘুরে সোজা মদন মোহনবাড়ি হয়ে তারপরে এখানে। আপনার নামটা বলুন। আমার নাম নিহার ঘোষ। কী দায়িত্ব রয়েছে? আমি তো সিটিজেন্স ফর জাস্টিসের প্রেসিডেন্ট। এদিনের আন্দোলনে অংশ নেওয়া এক মহিলা সদস্যা স্বস্তিকা মুখোপাধ্যায় জানান, এই প্রতিবাদ মূলত সিবিআইয়ের বিলম্বিত ভূমিকার বিরুদ্ধে। তারা সরকারের ওপর বিচারের আশা রেখেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিন স্বস্তিকা দেবী আর কি বলেছেন শুনবো। সেই মর্মান্তিক ধর্ষণ এবং হত্যাকাণ্ড তারপর 4 মাস পার হয়ে গেছে এবং আমরা সবাই রাজ্যবাসী রাষ্ট্রবাসী এখন দেখতে পাচ্ছি যে আউটপুট কিচ্ছু নেই। যারা ধরা পড়েছিল তারাও জামিন পেয়ে গেল এবং সবচেয়ে দুঃখজনক এবং আশ্চর্য ঘটনা সেটা হচ্ছে যে এত বড় একটা সংস্থা সিবিআই সেও রিপোর্ট পেশ করতে পারলো না। সাধারণ মানুষ আস্থা রাখবে কিসের ওপর? কাঁধের ওপর। রাষ্ট্রের ওপর ভরসা রাখা যাচ্ছে না, সরকারের ওপর ভরসা রাখা যাচ্ছে না। তাহলে রাস্তাটা না হয় রাস্তায় খুঁজে নিই, সেজন্য সেই যে রাস্তা ধরা হয়েছিল এখনও রাস্তাতেই আছি এবং আশা হয়তো এখনও হয়নি, আশা করছি যে রাস্তাতেই রাস্তার সন্ধান হয়তো পাওয়া যাবে। সেই জন্য 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এটাই যে একটা প্রতিবাদী নাগরিক একটা মিছিল, যে মানুষ এখানে আসুক, যোগ দিন এবং আমরা সবাই মনে হয় চাই যে সব অভয়া, যত অভয়া কোচবিহারের এবং কলকাতার তিলোত্তমা, তারা সবাই বিচার পাক। মানুষের আস্থা যেন না হেরে যায় এবং অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা যেন কোথাও না কোথাও গিয়ে জিতে না যায়, সেই জন্যই আবার রাস্তায় নামা। সিবিআই এর উপরে কি ভরসা নেই? দেখুন, এই মুহূর্তে আশা হতো, ভরসা নেই এ কথা বলছি না। এত বড় একটা সংস্থা এবং সরকারি সংস্থা, কোনোভাবেই বলা যায় না যে ভরসা রাখতে পারছি না। আশা হতে হয়েছে, ভরসা আছে জন্যই মনে হয় যে এখনো আছি, হতে দিয়ে পড়ে আছি, আশা করছি, সেই জন্যই রাস্তায় আছি। বারবার চাইছি, জানাতে চাইছি, জানতে চাইছি যে রাস্তায় আছি এবং আপনারা বিচার দিন, বিচার করুন। আপনার নামটা কি বলবেন? স্বস্তিকা মুখার্জি। ধন্যবাদ। সিটিজেন ফর জাস্টিস নামের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভয়ার মতো নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে দোষীদের শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি। তাদের এই আন্দোলন ভবিষ্যতেও চলতে থাকবে বলে জানানো হয়েছে। তবে এ জাতীয় আন্দোলন জারি থাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর চাপ যে বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे शुभ दिन आयो मन ने भायो नयो नयो सो रंग ले आयो होठों पे मुस्कान गुलाबी आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।